ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওটা একটু আলাদা হবে কারণ এই ভিডিওয় আমি টিয়ার লিস্ট বানাবো অ্যাবাউট এনিমে প্রোটাগনিস্ট। এই ধরনের কন্টেন্ট আসলে অনেকের জন্য রেস বেটিং হয়ে থাকে, কিন্তু আমি চেষ্টা করব বড় ধরনের রেস বেটিং না করার। এখানে আমাদের কাছে মোট 5টা টিয়ার আছে। প্রথমে হচ্ছে পিক, তারপর গ্রেট, গুড, এভারেজ এবং ট্র্যাশ। নাও এখানে পাওয়ারের উপর আমি র্যাঙ্কিং করব না, আমি র্যাঙ্কিং করব একটা ক্যারেক্টার কত বেশি ওয়েল রিটেন। এছাড়া এখানে আমার পার্সোনাল ওপিনিয়নও থাকবে। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। মাঙ্কি দি লুফি। লুফি শুধু পপুলার না, সে অনেক ভালো একটা ওয়েল রিটেন ক্যারেক্টার। তার একটা ম্যাসিভ ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে। তার ক্যারেক্টার খুব বেশি কনসিস্টেন্ট। তার প্রপার কোনো কনক্লুশন নেই কারণ ওয়ান পিস এখনও চলতেছে, তাই ফিউচারে সে আরও ভালো হতে পারবে। কিন্তু তার কোর যে পার্সোনালিটি সেটা বেশি বদলায় না। এছাড়া ক্যারেক্টার ডেপথ বা কমপ্লেক্সিটি এদিক থেকে একটু দুর্বল। না, আমি এটা বলতেছি না একদম বাজে, বাট এত না যে আমি তাকে পিক বা গ্রেটে রাখতে পারি। এটা অলরেডি অনেকের জন্য রেস বেটিং মনে হতে পারবে। দেখো, লুফিকে আমি গুড ক্যাটাগরিতে রাখতেছি, তার মানে এই না যে লুফি খারাপ, সে অত বেশি ওয়েল রিটেন না, এরকম কোনো ব্যাপার না। আসলে এই সিরিজটা যদি ভালো পারফর্ম করে তো আমি এর আরও পার্ট বানাবো, এবং পরপর 3টা এপিসোডে কোন কোন ক্যারেক্টার থাকবে আমার তার লিস্ট বানানো আছে। এবং দেখো, এখানে আমি অনেক পিক ক্যারেক্টারকে অ্যাড করেছি। লুফি অনেক ওয়েল রিটেন ক্যারেক্টার, কিন্তু তাদের সাথে কম্পেয়ার করলে তার ক্যারেক্টারকে একটু দুর্বল মনে হবে, তাই লুফিকে আমি গুড ক্যাটাগরিতে রাখবো। তানজিরো। দেখো, তানজিরো অনেক বেশি গ্রেট কোনো ক্যারেক্টার না, আবার এত বাজে রিটেন না যার কারণে আমি তাকে ট্র্যাশ ক্যাটাগরিতে রাখবো। হ্যাঁ, অনেকে আছে ডিমন স্লেয়ার নিয়ে, এর রাইটিং বা স্টোরি নিয়ে অনেক ক্রিটিসাইজ করে, লাইক এর স্টোরি প্লট বলতে কিছু নেই, সব কিছু অ্যাবসোলুট গার্বেজ, অ্যানিমেশন দ্বারা ক্যারি হয়ে আসতেছে। আমি সিরিজটাকে এত বাজে বলবো না। হ্যাঁ, অবশ্যই এটা পিক ফিকশনের মধ্যে পড়ে না, বাট আমি এটাকে অ্যাবসোলুট গার্বেজ বা ট্র্যাশও বলবো না। তানজিরোকে আমি এভারেজ ক্যাটাগরিতে রাখবো। এরেন ইয়েগার। মনে হয় না এরেনের রাইটিং নিয়ে আমার কিছু বলার আছে। সে প্রায় সব দিক থেকেই গ্রেট। সে একজন টিপিক্যাল শোনান এমসি হিসেবে শুরু করলেও শেষ পর্যন্ত এনিমের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারের একজন হয়ে ওঠে। তার যে ফ্রিডম নিয়ে অবসেশন, তার যে ডিসিশনগুলো, তার ক্যারেক্টার আর্ক, তার ডেভেলপমেন্ট এবং তার ক্যারেক্টারের যে ডেপথ আছে, এই সকল কিছুর কারণে আমি এরেনকে ইজিলি গ্রেট ক্যাটাগরিতে রাখবো। তাকাতো ইয়োগিরি। পাওয়ার স্কেলিংয়ে হয়তো এর নিয়ে অনেকে কথা বলে, বাট যখনই রাইটিংয়ের কথা আসে, ইয়োগিরি ওয়ান অফ দ্য গার্বেজ ক্যারেক্টার। আমার আসলে মনে হয় এর যে রাইটার আছে সে এটাকে শুধু পাওয়ার স্কেলিংয়ের জন্যই ক্রিয়েট করেছে। শুধু ইয়োগিরি গার্বেজ রিটেন এমন কোনো বিষয় না, এর পুরো স্টোরি, এর অন্যান্য যে ক্যারেক্টার আছে সব কিছুই গার্বেজ। এমন কোনো ফ্যাক্টর নেই যার মাধ্যমে আমি ইয়োগিরিকে এভারেজ ক্যাটাগরিতে রাখতে পারবো। ইচিগো কোরোসাকি। অনেকের মতে সে আন্ডাররেটেড, অনেকের মতে সে ওভাররেটেড। এসব বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি এইটা অবশ্যই বলবো যে ইচিগো কোনো খারাপ রিটেন ক্যারেক্টার না। তার যে ইন্টারনাল কনফ্লিক্ট, আইডেন্টিটি ক্রাইসিস এবং তার বিভিন্ন দিককে অ্যাকসেপ্ট করার যে জার্নি আমার কাছে ভালোই লাগছে। এছাড়া লুফির বিপরীত ইচিগোর প্রপার কনক্লুশন আছে। তবুও যদি আমি ওভারঅল বিবেচনা করি, আমি ইচিগোকে গ্রেট ক্যাটাগরিতে রাখবো না, ইভেন আমি তাকে গুড ক্যাটাগরির মধ্যে লুফির নিচে রাখবো। দেখো, এই যে র্যাঙ্কিং এটা কিন্তু অ্যাবসোলুট না, বলতে পারো এটা আমার ওপিনিয়নের উপর, কারণ যে রাইটিং ক্যাটাগরিগুলো আছে সেইটাও অনেকটা ওপিনিয়ন নির্ভর। তোমার মতে যদি কোনো ক্যারেক্টার আরও উপরে বা নিচে থাকা ডিজার্ভ করে তো তুমি সেটা কমেন্ট করে বলতে পারো। ইজোকি মিডোরিয়া বা ডেকু। প্রথমে ভাবছিলাম আমি একে এভারেজ ক্যাটাগরির একদম প্রথম দিকে রাখবো, বাট অ্যাকচুয়ালি সে একটা ভালো রিটেন ক্যারেক্টার। হ্যাঁ, তার ক্যারেক্টারে অনেক ফ্ল আছে, কিন্তু তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট একদম খারাপ না। সে শুরুতে হেল্পলেস ছিল, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে কনফিডেন্ট বিল্ড হয়েছে। এছাড়া সে অন্যান্য ক্যাটাগরিতে যে একদম বাজে এরকমও কোনো ব্যাপার না, তাই আমি একে গুড ক্যাটাগরিতে রাখবো, কিন্তু ইচিগো এবং লুফির নিচে। থরফিন ডেফিনেটলি পিক। কেন মনে হয় আমার এক্সপ্লেন করার দরকার নেই। ভিনল্যান্ড সাগাকে বিগ 3 মাঙ্গার মধ্যে একটা বলা হয়, আর এই যে মাঙ্গাগুলো আছে এগুলো কিন্তু ক্যারেক্টার রিটেনের দিক থেকে অ্যাবসোলুট পিক। থরফিনের যে কোর পার্সোনালিটির যে পরিবর্তন সেটা অনেক বেশি গ্রেট। শুরুর দিকে হি ওয়াজ ড্রিভেন বাই রিভেঞ্জ, বাট ধীরে ধীরে সে অনেক কিছু রিয়েলাইজ করে। তার যে কোর ফিলোসফি আছে সেটা কিন্তু শুধু ফিকশনের মধ্যে সুন্দর এরকম ব্যাপার না, এইটা বাস্তব জীবনেও অনেককে ইন্সপায়ার এবং মোটিভেট করেছে। আই হ্যাভ নো এনিমিস, এই একটা লাইনই বুঝিয়ে দেয় তার ক্যারেক্টার কত বেশি গ্রোথ করেছিল। তাই আমি চোখ বন্ধ করে থরফিনকে পিক ক্যাটাগরিতে রাখবো। সিআইডি। দেখো, এই ক্যারেক্টারকে জাজ করা একটু কঠিন। সিআইডি আসলে একটা প্যারোডি ক্যারেক্টারের মতন মনে হয়।
তার পুরো ক্যারেক্টার কমেডির উপর দাঁড়ানো এবং তার কমেডি কাজও করে। কিন্তু যদি পিওর ক্যারেক্টার রাইটিংয়ের কথা বলি তো আমি একে এভারেস্ট ক্যাটাগরিতে রাখবো, তানজিরোর নিচে। ভায়োলেট, ওয়ান অফ মাই ফেভারিট ফিমেল ক্যারেক্টার এবং আমার মতে ওয়ান অফ দ্য আন্ডাররেটেড ক্যারেক্টারের মধ্যে একজন। আসলে ফিমেল ক্যারেক্টাররা প্রায়শই আন্ডাররেটেড হয়ে থাকে, আর এখানে আমি ফিমেল ক্যারেক্টার বলতে ওয়েল রিটেন যে ক্যারেক্টার আছে সেইগুলোকে বোঝাচ্ছি, নাকি কিছু অ্যাবসোলুট গার্বেজ ক্যারেক্টার যারা শুধু মেইন ক্যারেক্টারের সিম্প হয়ে বা ভালো ফিগারের জন্য এত বেশি পপুলারিটি পেয়েছে। ভায়োলেটের ক্যারেক্টার পুরোপুরি ইমোশনের উপর দাঁড়িয়ে। একটা যুদ্ধের অস্ত্র থেকে সে কিভাবে মানুষ হয়, বিভিন্ন ধরনের ইমোশন, ভালোবাসা, অনুভূতি, দুঃখ, এই জিনিসগুলো শেখার জার্নিটাই ভায়োলেটকে এত বেশি সুন্দর একটা ক্যারেক্টার বানিয়েছে। শুরুতে ইমোশনলেস এক চাইল্ড সোলজার হলেও পরবর্তীতে সে অটো মেমোরি ডল এর ভূমিকা গ্রহণ করে, যার লক্ষ্য হলো আই লাভ ইউ এই কথাটির প্রকৃত অর্থ অনুধাবন করা। তার এই জার্নিতে ট্রমা, গ্রিফ, ইমপ্যাথি এর মতন বিষয়গুলোকে গভীরভাবে তুলে ধরা হয়। আমি ভায়োলেটকে গ্রেট ক্যাটাগরিতে রাখবো, এরেন ইয়েগারের উপরে। ইউজি ইতাদোরি, নাও এইটাও অনেকের জন্য রেস বেটিং হতে পারে, বাট আমি ইউজিকে ট্র্যাশ ক্যাটাগরিতে রাখবো। প্রথমত মেইন ক্যারেক্টারের যে অরা সেটা তার মধ্যে নেই, মানে সিরিজের শুরু দিক থেকে কেউ তাকে মেইন ক্যারেক্টার মনেই করে না। এটা শুধু আমার কথা না, এইটা অধিকাংশ ফ্যান্সদের কথা। হ্যাঁ, লাস্টের দিক থেকে তাকে দেখে ট্রু প্রোটাগনিস্ট মনে হতে পারে, বাট যে দেখের এন্ডিং কেমন হয়েছে আমার সেটা বলার দরকার নেই। আসলে মেইন ক্যারেক্টার হওয়ার যে কোর জিনিসটা সেটা ইউজির মধ্যে প্রথম দিকে ছিল না। ক্যারেক্টার রাইটিংয়ের দিক থেকে সে অ্যাবসোলুট গার্বেজ না। ওভারঅল আমি তাকে সবথেকে লোয়েস্ট ক্যাটাগরিতে রাখবো, কিন্তু ইয়োগিরির উপরে। এইটাই ছিল এনিমে প্রোটাগনিস্ট টিয়ার লিস্ট। আবারও বলছি, এটা কোনো ফ্যাক্ট না, এইটা আমার ওপিনিয়ন। তাই রেস কমেন্ট করার আগে তোমার টিয়ার লিস্টটা কমেন্টে লিখে যাও। এছাড়া এই ধরনের ফিকশনাল বিষয় যেমন মাঙ্গা, মানহা, ওয়েব নোবেল, এনিমে ইত্যাদি নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের আরও কোনো একটি ভিডিওতে। বাই বাই। With